দর্শক, আমরা খবর সংগ্রহে হাইকোর্ট প্রাঙ্গণে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী সাদমান সাকিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, 10 ট্রাক অস্ত্র মামলা রায়ের আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। আপনার মাধ্যমে দর্শকদের আরো একবার জানিয়ে দিতে চাই, বহুল আলোচিত সেই রায়ের 14 জন আসামির মধ্যে 7 জন খালাস পেয়েছেন, একজন যাবজ্জীবন এবং বাকি 6 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন এবং এই রায়ের মাধ্যমে এই আলোচিত মামলার নিষ্পত্তি হলো। মুনিয়া, এই মামলার প্রধান আসামি লুৎফুজ্জামান বাবরের আইনজীবী জানিয়েছেন যে এই মামলার মধ্যে লুৎফুজ্জামান বাবরের কোনো সম্পৃক্ততা খুঁজে পাননি আদালত, এবং তিনি সম্পূর্ণ নির্দোষ বলে প্রমাণিত হয়েছে এবং আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেছেন। পাশাপাশি এই মামলায় যারা 10 বছরে করে 10 বছর করে কারাদণ্ড পেয়েছেন তাদেরকে তাদের আইনজীবীরা বলেছেন যে এর মধ্যে যেহেতু 2004 সালের এই মামলা, তো এর মধ্যে অনেক বছর তারা সাজা খেতে ফেলেছেন, তো সেই সাজার মেয়াদ সেই সাজা এই 10 বছরের মেয়াদ থেকে কর্তন করা হবে। তো সেই ক্ষেত্রে তাদের 10 বছরে অলরেডি তারা 10 বছরের সাজা খেতে ফেলেছেন, যার কারণে তাদেরকে মামলা থেকে মুক্তি দেওয়ার আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন মামলার অন্যান্য যে আসামি ছিলেন তাদের আইনজীবীরা। মুনিয়া, এর আগে ট্রাইব্যুনালে সকালে শেখ হাসিনার বিরুদ্ধে একটি গুমের অভিযোগ দায়ের করেছিলেন ইউপিডিএফ নেতা, এবং তিনি অভিযোগ করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে তৎকালীন সময় বিভিন্ন সত্য কথা এবং তার বিরুদ্ধে যত তার অপকর্মের যে কথা ছিল সেগুলো তিনি বলেছেন বলেই তাকে গুম করা হয়েছিল। মুনিয়া, আমার কাছে এই ছিল হাইকোর্ট থেকে সর্বশেষ।